হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজ ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষায় কাজে লাগবে, এবং যে আপকামিং যে এক্সামগুলো শিডিউল হয়েছে সেগুলোর জন্য কিন্তু তোমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যারা জেনারেল নলেজ গেইন করার জন্য কিন্তু এই ভিডিওটি কার্যকরী। আচ্ছা, যারা নতুন দেখছো বন্ধুরা, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তার ফলে কী হবে, তোমাদের যে আমার যে জিকে প্রশ্নের জন্য একটা আলাদা প্লেলিস্ট করা আছে, তাহলে তোমরা যে প্লেলিস্টে যাবে আর সমস্ত আগে যে যত ভিডিও আছে, ইভেন আমি মিলিটারি এক্সারসাইজের উপরেও করিয়েছি, কিছু নতুন টপিকের ওপরও করিয়েছি, ছোটো ছোটো টপিক, তো সেগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। আর যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু বাংলা সাহিত্যের আলাদা একটা একটা কি বলবো, সেখানে প্লেলিস্ট করা আছে, তোমরা সহজে সেটা দেখতে পাবে। তো যাই হোক, তাহলে চলো তাহলে শুরু করা যাক আলোচনাগুলো প্রশ্নে। প্রথম প্রশ্ন হচ্ছে, হু ইজ দ্য ফার্স্ট ওমেন ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া? প্রথম আমাদের ভারতের, ঠিক আছে, ওমেন সেক্রেটারিকে, হ্যাঁ আজ বাংলায় নেই, কিন্তু আমি বাংলায় বলছি, জেনারেলি আমি বাংলা প্রোভাইড করি, বাট আশা করছি তোমাদের অসুবিধা হবে না বুঝতে। তো হু ইজ দ্য ফার্স্ট ওমেন ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া? সেটা হচ্ছে চকিলা লায়ার, চকিলা আয়ার, চকিলা আয়ার, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট প্রশ্ন, হু হু ওয়াজ দি প্রাইম মিনিস্টার ফর শর্টেস্ট পিরিয়ড অফ টাইম? হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার ফর শর্টেস্ট পিরিয়ড অফ টাইম? অ্যাকচুয়ালি এটা বলার কারণ হচ্ছে, অটল বিহারী বাজপেয়ী দীর্ঘদিন ছিলেন, অবশ্যই দীর্ঘদিন ছিলেন, কিন্তু তোমরা জেনে রাখবে যে অটল বিহারী বাজপেয়ী কিন্তু প্রথমে কিন্তু কিছুদিনের জন্য ছিলেন, আবার তিনি সেকেন্ড টাইমে কিছুদিন হয়, তারপরে কিন্তু তিনি লং টার্মের জন্য হয়। সেই জন্য এই প্রশ্নটা কিন্তু এখানে করা যে কে কোন প্রধানমন্ত্রী যে শর্টেস্ট পিরিয়ড অফ টাইমে কাজ করেছিলেন, ঠিক আছে। আর আরেকটা কথা এখানে বলে দিই, তোমাদের তোমাদের জেনে রাখা দরকার যে অটল বিহারী বাজপেয়ীকে তো ভারতরত্ন দেওয়া হয়েছে, তোমরা জানো কত সালে? 2014 সালে কিন্তু ভারতরত্ন দেওয়া হচ্ছে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে, যেটা হচ্ছে তার 25 ডিসেম্বর, তোমরা সবাই জানো 25 ডিসেম্বর গুড গভর্নেন্স ডে। 25 ডিসেম্বর, 25 ডিসেম্বর গুড গভর্নেন্স ডে, এই দিনটা মানানো হয় কার জন্মদিন উপলক্ষে? অবভিয়াসলি অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে। কত সালে জন্মেছিল সালটা ইম্পর্টেন্ট নয়, ডেটটা ইম্পর্টেন্ট, তাও সালটা জেনে রাখো, সেটা হচ্ছে 1924। আর উনি মারা যাচ্ছেন 2018 16 আগস্ট। আরেকটা জিনিস যেটা বললাম, ফার্স্ট পরের টার্ম 13 ডেজ 1996, যে প্রশ্নটার জন্য এটা করা, 13 ডেজ 1996-এ কিন্তু তিনি মাত্র 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপর 98 to 99 আবার তিনি 13 মাসের জন্য হয়, 98 to 99 13 মাসের জন্য হয়। আর তারপর ফুল টার্ম ফর্ম আসছে 1919 থেকে 2004, অর্থাৎ 1999 থেকে 2004 পর্যন্ত কিন্তু উনি কন্টিনিউয়াসলি প্রাইম মিনিস্টার 5 বছর যে টার্মটা হয় তিনি কিন্তু পূর্ণ করেছিলেন, ঠিক আছে, মনে থাকবে। এবং অটল বিহারী হিসেবে অনেক আসছে এখন, যেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যারা পড়ছো তারা জানো যে আমাদের রোথাং টানেলটা নাম করে হয়ে গেছে অটেন টানেল, এবং রোথাং টানেলের দৈর্ঘ্য হচ্ছে 9.02 কিলোমিটার। আর আরেকটা জিনিস মনে রাখবে, যে আমাদের অটল নগরও আছে, রায়পুরের নতুন নাম হচ্ছে নিউ রায়পুরের নতুন নাম করে অটল নগর করেছে। এরকম কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ করা হয়েছে, এবং সত্যি গুণধর একটা ব্যক্তি ছিলেন। তো চলে আসছি পরের প্রশ্ন, দ্য বিগ পুশ স্ট্র্যাটেজি ওয়াজ অ্যাডপ্টেড ফর ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়াস সেকেন্ড 5 ইয়ার প্ল্যান? কত আমাদের যে এই মানে একটা স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করা হয়েছিল ডেভেলপমেন্ট করার জন্য ইন্ডিয়াকে, সেটা কোন 5 ইয়ার প্ল্যান? সেটা হচ্ছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। আচ্ছা, তোমরা জানোই, নিশ্চয় বলার দরকার নেই আমাদের 5 ইয়ার প্ল্যান কতটা ইম্পর্টেন্ট, এবং যেটা প্ল্যানিং কমিশন নামে পরিচিত, বর্তমানে যেটা নীতি আয়োগ নামে পরিচিত। আর যেটা নীতি আয়োগ হয়েছিল 2015-তে, নীতি আয়োগ গঠন করা হয়েছিল জানুয়ারি মাসে। আর ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হচ্ছে, প্রথম যেটা পঞ্চবার্ষিকীটা সালটা তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে 1951-56। এই সময় কিন্তু হ্যারডোমার মডেলের উপর নির্ধারিত ছিল, আধারিত ছিল বলতে পারো। মেনলি ফোকাস করা হয়েছিল এগ্রিকালচারের উপর। আর সেকেন্ড 5 ইয়ার প্ল্যান এটি কিন্তু ডেভেলপমেন্ট, অর্থাৎ এটা ইন্ডাস্ট্রির ওপর কিন্তু বেশি ফোকাস করা হয়েছিল, এটা কিন্তু কৃষি মহানবিসের আধারের মডেলটা, ঠিক আছে। এরকম করে 3rd 4th 5th 6th 7th 8th 9th 10th 11th 12 5 ইয়ার প্ল্যান আছে। তার মধ্যে মনে রাখবে 3rd
ফাইভ ইয়ার প্ল্যান হচ্ছে 61 to 66 গ্যাটগিল যোজনা। তার মধ্যে প্ল্যান হলিডে আসছে 66 to 69। আমি খুব স্পিডে পড়ে যাচ্ছি, ঠিক আছে। প্ল্যান হলিডে 66 to 69। ফোর্থ 5 ইয়ার প্ল্যান হচ্ছে 69 to 74। ফিফথ 5 ইয়ার প্ল্যান হচ্ছে 74 to 78। তার মাঝে চলে আসছে রোলিং প্ল্যান 79 to 80। অ্যান্ড 5 ইয়ার প্ল্যান হচ্ছে 1980 to 85। 5 ইয়ার প্ল্যান হচ্ছে 85 to 90। আর তার মধ্যে আরেকটা আসছে অ্যানুয়াল প্ল্যান, সেটা হচ্ছে 1990 থেকে মানে 1991, আর 1991 1992, এটা হচ্ছে অ্যানুয়াল প্ল্যান। আবার 5 ইয়ার প্ল্যান হচ্ছে 92 থেকে 97। আর 5 ইয়ার প্ল্যান হচ্ছে 97 to 2002। 10th হচ্ছে 2002 থেকে 2007। আর 11th হচ্ছে 2007 to 2012। আর 5 ইয়ার প্ল্যান হচ্ছে 2012 to 2017। এই কটা কিন্তু হচ্ছে আমি স্টার্ট করে বলে দিলাম, তার কারণ হচ্ছে বলা এগুলো পরীক্ষায় আসে। আমি অবশ্যই তোমাদের 5 ইয়ার প্ল্যানের টপিক নিয়ে আসবো। নেক্সট প্রশ্ন, হু লেড দ্য ইংলিশ আর্মি ইন দি ব্যাটল অফ বক্সার। বক্সারের যুদ্ধ যারা ইতিহাস নিয়ে পড়েছে তাদের মনে হয় বলার দরকার নেই। কত সালে? 1764। তো 1764 বক্সারের যুদ্ধ হয়। আর এটা কি এই সময় হেক্টর মুনরো, যেটা প্রশ্ন যে কে ছিল, লিড করেছিল হেক্টর মুনরো। আর কাদের সঙ্গে হয়েছিল? মীর কাসেম অ্যান্ড ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল, তাই তো। তো কে জিতেছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু জিতেছিল। আংকিয়া নাট ইজ এ ডান্স ফর্ম অফ আসাম। আসামের একটা ডান্স ফর্ম। আচ্ছা, এছাড়াও তো বিহু আছেই। বিহু অবশ্য ফেস্টিভ ডান্স আছে। এছাড়া আরও কয়েকটি ইম্পর্টেন্ট আছে, বাট সাধারণত বিহু এগুলো প্রশ্নগুলো চলে আসে। আর আসামের ক্যাপিটাল গুয়াহাটি, তোমরা সবাই জানো। আর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ডিব্রুগড় সিখোয়া ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক, এইসব কয়েকটি গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক আছে। 100 রাইনোসের জন্য কিন্তু কাজিরাঙ্গা বিখ্যাত। রাইনোস ডেজ কবে? রাইনোস ডেজ হচ্ছে 22 সেপ্টেম্বর। রাইনোস ডে 22 সেপ্টেম্বর। রাইনোস ডের উপর রোহিত শর্মা একটা ক্যাম্পেইন চালিয়েছে। তো এগুলো কিন্তু আসাম থেকে ইম্পর্টেন্ট হয়ে যায়। কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে যদি রিলেট করে পড়ো, তো আমি চেষ্টা করবো খুব ইম্পর্টেন্ট নোটগুলো এখানে লেখার, বাট খুব শীঘ্রই আমি তোমাদেরকে প্রোভাইড করব। এটা একটা হলো, পয়েন্টগুলো মনে রাখবে। চলে আসছি পরের প্রশ্ন। 0 আওয়ার ইন দি ইন্ডিয়ান পার্লামেন্ট স্টার্টস অ্যাট হুইচ অফ দি ফলোয়িং টাইম। সেটা হচ্ছে 12 PM। 12 PM টু 1 PM বলতে পারে। এবং সেটা হচ্ছে যদি বলে জিরো কোন দুটোর ইয়ের মাঝে আসে, মানে কোন দুটো বলতে ইম্পর্টেন্ট সেশনের মাঝে আসে, সেটা বলতে পারো যে কোশ্চেন আওয়ার টু নেক্সট এজেন্ডা। আর কোশ্চেন আওয়ার কখন? কোশ্চেন আওয়ার হচ্ছে 11 থেকে 12টা হচ্ছে কোশ্চেন আওয়ার, ঠিক আছে। আর পার্লামেন্টের আর্টিকেল তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে 79 আর্টিকেল। লোকসভা হচ্ছে 81 আর্টিকেল, আর রাজ্যসভা হচ্ছে 80 আর্টিকেল। মনে থাকবে এগুলো কিন্তু। আর সুপ্রিম এগুলো পার্লামেন্টের মধ্যে কী কী আছে? লোকসভা, রাজ্যসভা আর প্রেসিডেন্ট, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন, ফ্রম হুইচ কান্ট্রি ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ টেকেন দি কনসেপ্ট অফ স্পিকার ইন লোকসভা। অবভিয়াসলি এরকম প্রশ্ন প্রচুর এসে থাকে পরীক্ষায়, আর তোমরা নিশ্চয়ই এগুলো জানো। সেটা হচ্ছে যে লোকসভা, যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে লোকসভা যে কনসেপ্টটা স্পিকারের, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আর এখান থেকে কতগুলো প্রশ্ন চলে আসছে যে কনস্টিটিউশন ডে কবে? 26 নভেম্বর হচ্ছে কনস্টিটিউশন ডে, মনে থাকবে। আর আরেকটা যে মনে রাখবে যে এরকম কিন্তু অনেক কিছু আমাদের এখান থেকে নেওয়া হয়েছে। সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে ফান্ডামেন্টাল রাইটস ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিস রাশিয়া থেকে নেওয়া হয়েছে। আমাদের যে এমার্জেন্সি তিনটে আছে, 352, 356 অ্যান্ড 360। 352 ন্যাশনাল স্টেট এমার্জেন্সি, 356 ন্যাশনাল এমার্জেন্সি, 360 ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি লাগেনি, ন্যাশনাল এমার্জেন্সি লেগেছে, স্টেট এমার্জেন্সি লেগেছে। আর তাহলে এই এমার্জেন্সির কনসেপ্টটা জার্মানি থেকে নেওয়া হয়েছে। ডিপিএসপি যে কনসেপ্টটা, সেটা কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, কারণ আয়ারল্যান্ড কিন্তু স্পেন থেকে নিয়েছিল, ঠিক আছে। সিঙ্গেল সিটিজেনশিপ কনসেপ্টটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। এরকম কিন্তু অনেকগুলো আছে, তো এইগুলো কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, বুমচু ইজ আ ইউনিক কালচারাল ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ। অর্থাৎ বুমচু যে একটা কালচারাল ফেস্টিভ্যাল, এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলতে পারবে? এটা মানে কোন রাজ্যের ফেস্টিভ্যাল? সেটা হচ্ছে সিকিমের ক্যাপিটাল গ্যাংটক। আচ্ছা, সিকিমে একটা নিউজ এসেছিল রিসেন্টলি, সেটা হচ্ছে জিআই ট্যাগ।
তোমরা জানো জিআইটাকে ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এবং আমাদের বিভিন্ন যেগুলো জিআই ট্যাগ সেই সব জিনিসকে দেওয়া হয় যেটা সেই জায়গায় গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং সেটাকে সংরক্ষণ করার জন্য কিন্তু এবং সেটা সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু জিআই ট্যাগ এবং সেটা গুরুত্বটাও বাড়ানোর জন্য কিন্তু জিআই ট্যাগ আমাদের ভারতীয় সরকার দিয়ে থাকেন। তো এরকম প্রথম দেওয়া হয়েছিল দার্জিলিংয়ের টিকে। তোমরা জানো দার্জিলিং টি আমাদের বিখ্যাত এবং শুধু ইন্ডিয়ান বিখ্যাত নয়, বলতে পারো ওয়ার্ল্ড ফেমাস দার্জিলিং টি। তো জিআই ট্যাগ কিন্তু দার্জিলিং টিকে প্রথম দেওয়া হয়েছে। এরকম কিন্তু অনেক জিআই ট্যাগ দেওয়া হচ্ছে, এত তো মনে রাখা সম্ভব না, কিন্তু যেগুলো রিসেন্ট আসছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সের মধ্যে হচ্ছে সিকিমে রিসেন্টলি দেওয়া হয়েছে একটা জিআই ট্যাগ, সেটা হচ্ছে ডালে খুরাসনি চিলি। ডালে খুরাসনি চিলি, তোমাদেরকে জাস্ট পিকচারটা পরেটা এই দেখো, এইটা হচ্ছে ডালে খুরাসনি চিলি। এইটাকে জিআই ট্যাগ দেওয়া হচ্ছে। ভীষণ বলতে পারো ঝাল, যেটাকে আমরা বাংলায় বলি। তো এটা সাধারণত আমাদের যে বলে বিভিন্ন স্পাইসি রান্নাতে এগুলো ব্যবহার করা হয়, কিন্তু খুব কম মাত্রায় ব্যবহার করা হয়। তো এটাই হচ্ছে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এছাড়াও কয়েকটা গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ বলে দিচ্ছি, যতগুলো সম্ভব তোমরা মনে রাখার চেষ্টা করো। সেটা হচ্ছে দিনজিগুল লক্স বলা হয় তামিলনাড়ু তে দেওয়া হয়েছে জিআই ট্যাগ। তামিলনাড়ু মানে কাদাঙ্গি শাড়ি তামিলনাড়ুতে। তিরুর ব্যাটেল লিফ, এটাও জিআই ট্যাগ দেওয়া হয়েছে, এটা কেরালের বটে। আর কান্ধামাল হেলদি এটা কিন্তু উড়িষ্যার। আর প্রশ্ন আসে যে কান্ধামাল হেলদি জিআই ট্যাগ দেওয়া হয়েছে কোন রাজ্যের, সেটা কিন্তু বলতে তোমরা উড়িষ্যার। কাশ্মীরি স্যাফরন, অবভিয়াসলি নামটা শুনে বুঝতে হচ্ছে কাশ্মীরি। মণিপুরি ব্ল্যাক রাইস, এটাও বুঝতেই পারছো নামটা শুনে মণিপুরি। এছাড়া আরও অনেক আছে, এটাও তোমাদের আলাদা লিস্ট প্রোভাইড করতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন। দ্য ভূপেন হাজারিকা সেতু was also called ঢোলা সন্ধিয়া ব্রিজ which connects Assam। আচ্ছা, অ্যান্সার যাওয়ার আগে একটা বলে দিচ্ছি, এখানে কিন্তু দুটো প্রশ্ন লুকিয়ে আছে যে ভূপেন হাজারিকা সেতুর আরেকটা নাম কি, সেখানে তোমরা বলে দেবে ঢোলা সাদিয়া ব্রিজ। আচ্ছা, কোথায় কার সঙ্গে কার কানেক্ট করছে? আসামের সঙ্গে অরুণাচল প্রদেশকে কানেক্ট করছে। আসামের সঙ্গে অরুণাচল প্রদেশকে কানেক্ট করছে। আর এটা এর সঙ্গে কটা প্রশ্ন চলে আসছে, সেটা হচ্ছে যে অরুণাচল প্রদেশ ইটানাগার ক্যাপিটাল মনে থাকবে। পেমা খান্ডু হচ্ছে সিএম। তো এই অরুণাচল প্রদেশের কয়েকটা গুরুত্বপূর্ণ পাস আছে। পাস যেটাকে বলে আমাদের এক পাহাড়ে যে পাস বরাবর যেতে হয় সেটাই তো পাস বলছে। তো কি বুমলা পাস খুব গুরুত্বপূর্ণ। এছাড়া সিকিমে, যেমন সিকিমে এখন পড়লাম, তো সিকিমের কয়েকটা গুরুত্বপূর্ণ পাস হচ্ছে জেলেপলা পাস, নাথুলা পাস, উত্তরাখণ্ডের লিপুলেক পাস। তো এইগুলো কয়েকটা গুরুত্বপূর্ণ পাস, তোমরা মনে রেখো। নেক্সট প্রশ্ন। হু ইজ দি অথর অফ দি বুক দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857-59? সেটা হচ্ছে কার্ল মার্কস। কে? কার্ল মার্কসের এটা একটা গুরুত্বপূর্ণ বই। এরকম গুরুত্বপূর্ণ বই কিন্তু অনেক চলে আসে। রিসেন্টলি তোমাদের মনে রাখবে যে বুকার প্রাইজ কে পেয়েছে, তার সেই বইয়ের নাম কি? তোমরা সে যেন গেম চেঞ্জার, শাহিদ আফ্রিদি, প্লে উইথ সচিন তেন্ডুলকার, নো স্পিন, সেন ওয়ান, এগুলো কয়েকটা রিসেন্ট বই। আর কিছু কিন্তু পুরোনো বই কিন্তু তোমাদের মনে রাখা দরকার। হু ইনভেন্টেড লেসার, সেটা হচ্ছে গর্ডন গুড। হু ইনভেন্টেড লেসার, সেটা হচ্ছে গর্ডন গুড। দ্য ওয়াকার কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কোথায়? ওয়াকার কাপ হচ্ছে গল্ফের সঙ্গে যুক্ত। আচ্ছা, এই সঙ্গে কতগুলো কাপের কথা অবশ্যই মনে পড়বে। তার আগে বলে দিই গল্ফের গুরুত্বপূর্ণ প্লেয়ারের নাম, বিখ্যাত প্লেয়ারের নাম। টাইগার উডস ভীষণ ইম্পর্টেন্ট, জ্যাসন ডে ইম্পর্টেন্ট, অ্যান্ড ডাস্টিন জনসন এবং এটসেট্রা অনেকেই কিন্তু গল্ফ প্লেয়ারের সঙ্গে যুক্ত। আচ্ছা, কয়েকটা গল্ফ প্লেয়ারের সঙ্গে টার্ম চলে আসে, তো খেলার সময় করার টার্ম, দু একটা টার্ম বলেছি যেগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। সেটা হচ্ছে ইগল, বির্ডি, পার। ইগল, বির্ডি, পার এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা গল্ফের সঙ্গে যুক্ত টার্ম। আচ্ছা, কয়েকটা কাপের কথা বলে দিচ্ছি যেগুলো স্পোর্টস রিলেটেড। সেটা হচ্ছে থমাস কাপ আর উবার কাপ, দুটোই ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত, কিন্তু পার্থক্য হচ্ছে থমাস কাপ ম্যানরা খেলে অর্থাৎ পুরুষরা খেলে, উবার কাপ মহিলারা খেলে, ওমেনরা খেলে। এছাড়াও ওয়েটম্যান কাপ লন টেনিসের সঙ্গে যুক্ত, ওয়েস্টেস্টার কাপ পোলোর সাথে যুক্ত, ওয়েলিংটন ট্রফি রাউন্ডিং স্পোর্টসের সঙ্গে যুক্ত, রাইডার কাপ অ্যানাদার গল্ফেরই একটা কাপ, আর সুব্রত কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। এরকম কিন্তু রঞ্জি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। এরকম কয়েকটা কিন্তু কাপ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য হয়ে যায়। পরের প্রশ্ন। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট পোর্ট ইন ইন্ডিয়া?
কলকাতা, তোমরা সবাই জানো। আর তোমরা জানো যে কান্ডালা পোর্ট কোথায়, গুজরাটে, যেটা বর্তমান নাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় পোর্ট, জওহরলাল নেহরু পোর্ট, কোচিন পোর্ট, মামাগাঁও পোর্ট, যেটা গোয়াতে। এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ পোর্ট আছে। ন্যাশনাল ডায়েরি রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড অ্যাট কার্নাল, কোথায়, কার্নাল। এরকম কিন্তু মনে রাখবে, জেলা সুগার ইনস্টিটিউট, ভেজিটেবল ইনস্টিটিউট বারাণসীতে। তো কয়েকটা ফরেস্ট ইনস্টিটিউট সেটা হচ্ছে দেরাদুনে। তো এগুলো কিন্তু কয়েকটা ইনস্টিটিউট, আমি কিন্তু যারা আগের ভিডিও দেখেছো তাগুলো আমি বলেছি, তোমরা তোমরা সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, শুনবে, তাহলে কিন্তু আমি সেটা প্রতিটা পয়েন্ট কিন্তু আমি বলে দিয়েছি ওখানে। হুইচ স্পোর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেভিস কাপ, টেনিস। এখন অনেকগুলো কাপের সঙ্গে আমি আলোচনা করলাম, তোমরা মনে রাখবে। Where is Fatehpur Sikri a UNESCO Cultural Heritage Site? Where is Fatehpur Sikri a UNESCO Cultural Heritage Site? সেটা হচ্ছে উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রি আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। চমলুংমা ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? এটা হচ্ছে নেপালে অবস্থিত। চমলুংমা কিছু নয়, মাউন্ট এভারেস্টকে ওখানে কিন্তু চমলুংমা নামে পরিচিত, সেটাই কিন্তু বলছে যে কোথায় অবস্থিত। তোমরা যে নামটা যারা জানো তারা সহজেই এটা বলতে পারবে। নেক্সট প্রশ্ন, দ্য পুনা গ্রাসল্যান্ড ইকো রিজিয়ন ইজ ফাউন্ড ইন হুইচ কন্টিনেন্ট? অর্থাৎ পুনা যে গ্রাসল্যান্ডটা সেটা কোন রিজিয়নে পাওয়া যায়? সেটা হচ্ছে সাউথ আমেরিকা। সাউথ আমেরিকা একটা আছে, সেটা হচ্ছে প্রেরি, যেটা বেশি আসে পরীক্ষায়। পম্পাস হচ্ছে নর্থ আমেরিকা, ভেল্ড হচ্ছে ইউরোপের, এশিয়ারও কিছু অংশ থাকে। ডাউনস হচ্ছে অস্ট্রেলিয়ার। এটা গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রাসল্যান্ড, এগুলো তোমরা মনে হবে পরীক্ষায় প্রশ্নগুলো আসে। Which is the only South American country to have both Atlantic and Pacific coastline? সেটা হচ্ছে কলম্বিয়া। কলম্বিয়া হচ্ছে এমন একটা কান্ট্রি যেটাতে কিন্তু আটলান্টিক ও প্যাসিফিক কোস্টলাইন দুটোই আছে। দেখো পিকচার দেখো, দিস ইজ হচ্ছে কলম্বিয়া। আর এখানে কিন্তু আর প্যাসিফিক ওশেন আর আটলান্টিক ওশেন দুটোরই কিন্তু মাঝে আছে। এখানে পুরো ওই পিকচারটা আসেনি, আমি তোমাকে লোকেশনটা দেখানোর চেষ্টা করছি কোথায় আছে। সাউথ আমেরিকাতে, ইকুয়েডর এখানে, পেরু এখানে, ব্রাজিল এখানে, ভেনেজুয়েলা এখানে, এখানে আছে। আর একটা জিনিস মনে রাখবে, এর ক্যাপিটাল হচ্ছে বোগোটা। এর ক্যাপিটাল হচ্ছে বোগোটা। কারেন্সি হচ্ছে সম্ভবত পেসো, কারেন্সি পেসো, ওকে মনে রাখবে। তো এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন। আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দিচ্ছি, হ্যাঁ আমি চেষ্টা করবো লিখে, কারণ অনেক স্পেলিংগুলো কিন্তু তোমাদের জানা হয়ে থাকছে না, আমি মুখে বলছি, তো খুব শীঘ্রই আমি আনার চেষ্টা করবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এটিকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা জানাও যে তোমাদেরকে আরও কী কী আমি তথ্য দিতে পারি, কী কী ইম্পর্টেন্ট দিলে ভালো হয়। আর চেষ্টা করো খুব শীঘ্রই লাইভ ক্লাস করার। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, পড়াশোনা করো, সামনে অনেক পরীক্ষা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।